টাইফয়েড ফিভার, যেটাকে আমরা এন্টেরিক ফিভার নামেও জানি, এটার কি কি সিমটমস থাকে, ক্লিনিক্যাল ফিচার্স কী কী সেগুলো নিয়ে একটু জানবো। আমরা 3টা ভাগে ভাগ করব। শুরুতে ফার্স্ট উইকে কী কী সিমটমস থাকে: ফিভার, হেডেক, মায়ালজিয়া, কনস্টিপেশন, বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া, ভমিটিং এগুলা থাকতে পারে, রিলেটিভ ব্রাডিকার্ডিয়া। এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট উইকে পাওয়া যেতে পারে। এবং ইন্ড অফ ফার্স্ট উইক অর্থাৎ ফার্স্ট উইক শেষে রোস স্পোর্টস অন দ্য ট্রাঙ্ক, অর্থাৎ ট্রাঙ্কে সামনে পেছনে মানে ট্রাঙ্ক রিজনটাতে রোস স্পোর্ট বা র্যাশ র্যাশ টাইপের পাওয়া যেতে পারে। তা বাদেও কাফ, মানে এন্টেরিক ফিভারে কাফও পাওয়া পসিবল, রাইট? কাশি আর কি। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমেন ফুলে যায়, পেট ফুলে যায়। এবং স্প্লিনোমেগালি, স্প্লিন কিন্তু বড় হয়ে যাইতে পারে। এবং ডায়রিয়া হইতে পারে। হ্যাঁ, সো অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইক কিন্তু ডায়রিয়া হওয়ার চান্স থাকে। সেকেন্ড উইকের শেষে অর্থাৎ এন্ড অফ সেকেন্ড উইক কী কী হইতে পারে? ডেলিরিয়াম হইতে পারে, মানে সে কোথায় আছে, কি করতেছে সে কিছুই বুঝতে পারতেছে না, একেবারে ডেলিরিয়ামে চলে গেছে। এবং বিভিন্ন কমপ্লিকেশনস হইতে পারে, পারফোরেশন, হেমোরেজ বা টাইফয়েড ফিভারের যে কমপ্লিকেশনসগুলো আছে সেগুলো হইতে পারে। এবং আলটিমেটলি কোমা হইতে পারে, ডেথ হইতে পারে যদি পেশেন্টটা ঠিক করে ট্রিটমেন্ট না নেয়। সো আমরা বুঝতে পারলাম ট্রিটমেন্ট না নিলে 2 সপ্তাহ পরে যায় কিন্তু পার্সেন্টটা মারা যাইতে পারে।